টেস্ট সিরিজের আগে ভিন্ন আয়োজন ক্রিকেট অস্ট্রেলিয়া। ডারউইনের সৈকতে দিন কাটালেন তাসকিন ক্যারিরা। সামর্থ্য প্রমাণে প্রস্তুত টিম টাইগার্স, ফুরফুরে মেজাজে অজিরা। বাংলাদেশ ভারত সিরিজ নিয়ে ধোঁয়াশা। সরকার আশ্বাস দিলেও সদুত্তর দিতে পারছে না বিসিবি। এখনো পরিষ্কার নয় বিসিসিআই এর অবস্থান। মালয়েশিয়ার বিপক্ষে টি-20 সিরিজে দাপুটে জয় এইচপি ইউনিটের। জিসানের ঝোড়ো 50-তে দ্বিতীয় ম্যাচে 7 উইকেটে জিতল স্বাগতিকরা। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলা গর্বের ব্যাপার। শক্তিমত্তায় পিছিয়ে থাকলেও নিজেদের সামর্থ্য প্রমাণে প্রস্তুত টিম বাংলাদেশ। অস্ট্রেলিয়ার স্থানীয় গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে জানিয়েছেন পেসার তাসকিন আহমেদ। তবে এই সিরিজে নাহিদ রানার অনুপস্থিতি ভোগাতে পারে ঢাকা এক্সপ্রেসকে। ডারউইনে ক্যারি আর ওয়েদারাল্ডকে নিয়ে অন্যরকম দিন পার করেছেন তাসকিন। ডারউইনের সমুদ্রে রোদ পোহাচ্ছেন তাসকিন। এক পাশে অ্যালেক্স ক্যারে, অন্য পাশে লোকাল বয় জেক ওয়েদারাল্ড। সেখানেই শেষ নয়, স্থানীয়দের মতো নৌকায় চড়ে যাচ্ছেন মাছ সমুদ্রে। উদ্দেশ্য মাছ শিকার। ঘাম ঝরানো অনুশীলনকে বিদায় বলে তাসকিন যেন বনে গেলেন পুরোদস্তুর অস্ট্রেলিয়ান। ওয়াটারফ্রন্টে এমন আয়োজনে দিন পার করলেন দুই দলের ক্রিকেটাররা। এর পেছনে অবশ্য একটা কারণও আছে। ডারউইন আর বাংলাদেশের একমাত্র মিল ওই সাগর, পানি আর মাছকে ঘিরে। ক্রিকেট অস্ট্রেলিয়াও থিম ফটোশুটে বেছে নেয় তাই এমন জায়গা। এরপরে দুই দলের প্রতিনিধিরা মুখোমুখি হয় স্থানীয় গণমাধ্যমের। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে এখানে আসতে পেরে সত্যি সম্মানিত বোধ করছি। অস্ট্রেলিয়া বিশ্বের অন্যতম সেরা দল, তা নিয়ে কোনো সন্দেহ নেই। তাদের মাটিতে ও তাদের বিপক্ষে টেস্ট ক্রিকেট খেলা আমাদের সব ক্রিকেটারের জন্য অত্যন্ত গর্বের। 23 বছর অপেক্ষা শেষে অজিদের মাঠে টেস্ট। তাসকিনের রোমাঞ্চিত হওয়াটাই তো স্বাভাবিক। তবে টাইগারদের প্রস্তুতি নিয়ে আছে প্রশ্ন। প্রস্তুতি ম্যাচে শান্ত মুশফিকরা গুটিয়ে যায় মাত্র 54 রানে। তাসকিন অবশ্য ওই অতীত নিয়ে চিন্তিত নন। তবে ঢাকা এক্সপ্রেসের আক্ষেপ নাহিদ রানাকে ঘিরে। গুরুত্বপূর্ণ সিরিজে এই পেসারের অনুপস্থিতি যে দলকে পিছিয়ে দিয়েছে সেটাই মনে করিয়ে দিলেন। নাহিদ ও শরীফুল থাকলে পরিস্থিতি হয়তো ভিন্ন হতে পারত। আমরা তাদের খুব মিস করব, বিশেষ করে নাহিদ রানাকে। সে বর্তমানে বিশ্ব ক্রিকেটে বড় হুমকি, কিন্তু দুর্ভাগ্যবশত সে চোট পেয়েছে। তবে আমরা ভালো করার আশা করছি। এদিন তাসকিনের ছিপে মাছ উঠেছে কিনা জানা যায়নি। তবে ডারউইন টেস্টে অজি ব্যাটারদের শিকার করার গুরুদায়িত্ব থাকবে ঢাকা এক্সপ্রেসের কাঁধে। আর না হলে ঐতিহাসিক সিরিজটা রূপ নেবে চূড়ান্ত হতাশায়। এদিকে বাংলাদেশের বিপক্ষে হোম সিরিজের আগে ফুরফুরে মেজাজে মাইটি অস্ট্রেলিয়া। ব্যস্ত সূচির শুরুতে এই সিরিজ দিয়েই প্রস্তুতি সারতে চায় তারা। ধারাবাহিকভাবে পারফর্ম করে ওপেনিংয়ে থিতু হতে মরিয়া ট্র্যাভিস হেড। এদিকে দীর্ঘদিন পর মাঠে ফিরতে তর সইছে না কামিন্স লায়নদেরও। শক্তিশালী দল নিয়েই ডারউইনে প্রথম টেস্টে লড়বে অজিরা। দু দলের দু রকম চিত্র। বাংলাদেশ ক্রিকেট দলের জন্য অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলার দুর্লভ সুযোগ, আর অজিদের জন্য উপভোগের এক মঞ্চ। সঙ্গে ব্যস্ত সূচির শুরুতে নিজেদের ঝালিয়ে নেয়ার সুযোগ। বাংলাদেশ সিরিজ দিয়েই যে আন্তর্জাতিক ক্রিকেটের ছুটি শেষ হচ্ছে অস্ট্রেলিয়া দলের। এরপরই সব হাই প্রোফাইল সিরিজ। সাউথ আফ্রিকা, ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ, আর অ্যাশেজে ইংল্যান্ডের বিপক্ষে 150তম টেস্ট তো আছেই। সেসব মহারণের আগে বাংলাদেশের বিপক্ষে সিরিজে পূর্ণ শক্তির স্কোয়াড নিয়েই নামবে অজিরা। বাংলাদেশের মতো দলের বিপক্ষে খেললে যেটা হয় যে এই ম্যাচগুলোতে সবাই ধরেই নেই রান করব। এটা একটা বাড়তি চাপ। আশা করি ম্যাচের দুটোতে রান পাবো। ডেভিড ওয়ার্নার, উসমান খাজাদের অবসরের পর ওপেনিং নিয়ে বেশ ঝামেলায় পড়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সাদা পোশাকে নিয়মিত ওপেনার না হলেও ব্যাটিং ইনিংস শুরুর গুরুদায়িত্ব থাকছে ট্র্যাভিস হেডের কাঁধে। অস্ট্রেলিয়ার বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার জিতে বেশ ফুরফুরে মেজাজে আছেন এই হার্ড হিটার। ডারউইন ও ম্যাকেইয়ে তাসকিন এবাদতদের কঠিন পরীক্ষা নিতে প্রস্তুত তিনি। অবশ্য টেস্টে মেকশিফট থেকে স্বীকৃত ওপেনার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে আরও সময় চান হেড। 1-2 টেস্ট হলে বলা কঠিন। যদি 20 টেস্টে ওপেনিংয়ে নামতে পারি তাহলে হয়তো ভালো হবে। ধারাবাহিকতাটাই গুরুত্বপূর্ণ। হেডের মতো নির্ভার গোটা দলই অনেকটা দেরিতে অনুশীলন শুরু করেছে তারা। শেষ মুহূর্তের প্র্যাকটিস সেশনের চিত্র আর দেশটির গণমাধ্যমের খবর থেকে সিরিজের প্রথম টেস্টের একাদশ নিয়ে প্রাথমিক ধারণাও পাওয়া গেছে। ট্র্যাভিস হেডের ওপেনিং পার্টনার জেক ওয়েদারাল্ড, স্টিভ স্মিথ, মার্নাস লাবুশেনরা আছেন। বোলিংয়ে মিচেল স্টার্ক ও জশ হ্যাজেলউডের পাশাপাশি ইনজুরি থেকে ফিট হয়ে খেলায় ফিরছেন নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স। অলরাউন্ডার ক্যামেরন গ্রিন আর বিউ ওয়েবস্টারের খেলার সম্ভাবনা জোরালো। ফিরছেন স্পিনার নেথান লায়ন।
চোট থেকে দীর্ঘদিন পর খেলায় ফেরা নিয়ে কতটা রোমাঞ্চিত তিনি জানালেন সতীর্থ হেড। সে দীর্ঘদিন মাঠের বাইরে, তবে এখন ভালো আছে, ম্যাচ খেলতেও উদ্গ্রীব হয়ে আছে। অস্ট্রেলিয়ান কন্ডিশনে লড়াইয়ের সূত্র খুঁজে ফিরছে শান্তর দল। লোকাল টিমের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেই হেরেছে ইনিংস ব্যবধানে। তারপরও অবশ্য গা ছাড়া ভাব নিয়ে নামতে চায় না অজিরা, খেলতে চায় স্বাভাবিক খেলাটাই। রাজনৈতিক টানাপোড়েনে আবারও শঙ্কার মুখে ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর। দুই দেশের সিরিজ আয়োজনে এখনও কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না, এমনটাই জানিয়েছেন বিসিবি পরিচালক ও এইচ গ্রুপ কমিটির প্রধান মিনহাজুল আবেদিন নান্নু। এদিকে বাংলাদেশে দল পাঠাতে ভারত সরকারের গ্রিন সিগন্যালের অপেক্ষায় দেশটির ক্রিকেট বোর্ড। এখনো হবে কিনা কোনো আপডেট নেই, তো সুতরাং যেহেতু এখনো কোনো আপডেট আমরা জানি না, আপডেট নেই। ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে যে কোনো প্রশ্নের এই একটাই উত্তর। অথচ সবকিছু ঠিক থাকলে 2024 ও 25 সালে 2 দফায় স্থগিত হওয়া সিরিজটি অনুষ্ঠিত হওয়ার কথা এই সেপ্টেম্বরেই। কিন্তু দিনকে দিন শঙ্কা আরও জোরালো হচ্ছে। রাজনৈতিক টানাপোড়েনে আদৌ কি তা হবে? এখন পর্যন্ত বাংলাদেশে আসার অনুমতি মিলেনি ভারতীয় ক্রিকেট দলের। দেশটির গণমাধ্যম ইন্ডিয়া টুডের বরাত দিয়ে বিসিসিআইয়ের একটি সূত্র জানায়, এই সফর নিয়ে কোনো সিদ্ধান্ত এখন তাদের হাতে নেই, পেতে হবে সরকারের গ্রিন সিগন্যাল। এর জন্য শীঘ্রই সরকারের দ্বারস্থ হবে বোর্ড। এদিকে বিসিবিও যেন গোলক ধাঁধায়, সিরিজ আয়োজনে নেই কোনো অগ্রগতির খবর। বোর্ড পরিচালক মিনহাজুল আবেদিন নান্নুও দেখাতে পারলেন না আশার আলো। যা কিছু বলার আছে পরে বলা যাবে। এটা যেহেতু আপডেট নাই, এই ব্যাপারে কোনো মন্তব্য করাটা ঠিক হবে না, এটা আমি বলতে পারবো না। এদিকে সিরিজ আয়োজন সম্ভব না হলে ভিন্ন কোনো পরিকল্পনা আছে কি না বিসিবির, এমন প্রশ্নের উত্তরেও ছিল হতাশার সুর। সেই ফাঁকা সময়ে ঘরোয়া ক্রিকেটকেই বিকল্প মনে করছেন নান্নু। সিরিজের বিকল্প নেই, তারপর ডোমেস্টিক ক্রিকেটও শুরু হয়ে যাচ্ছে। প্লেয়াররা ডোমেস্টিক ক্রিকেটের মধ্যে নিজের, কারণ ফার্স্ট ক্লাস ক্রিকেটটা মনে হয় খুব সহজেই শুরু হয়ে যাবে, তো সুতরাং ওখানে কনসেন্ট্রেশন হবে। বাংলাদেশ সফরে 3টি করে ওয়ানডে ও টি-20 খেলার কথা ভারতের। তবে রাজনৈতিক টানাপোড়েনে দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কের কবে নাগাদ উন্নতি হবে সেটাই এখন বড় প্রশ্ন। মালয়েশিয়াকে 7 উইকেটে হারিয়ে সিরিজের দ্বিতীয় ম্যাচটাও জিতে নিয়েছে বাংলাদেশ এইচপি। সহজ জয়ে সিরিজ ঘরে তুলেছে লাল সবুজের দল। প্রথম ম্যাচের মতোই দ্বিতীয় ম্যাচেও অবস্থাটা সুবিধার ছিল না মালয়েশিয়ার। 19 রান তুলতেই 2 উইকেট হারিয়ে ধুঁকতে থাকে সফরকারীরা। পরের উইকেটে অবশ্য ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে মালয় ব্যাটাররা। তৃতীয় উইকেট জুটিতে আসে 50 রান। সাইদ আজিজ এবং আহমেদ আকিলকে আউট করতে বেশ বেগ পেতে হয় বাংলাদেশি বোলারদের। মিরপুরে টস হারলেও প্রতিপক্ষকে খুব একটা পাত্তা দেয়নি বাংলাদেশ এইচপি ইউনিট। তবে এই একটা জুটি বেশ ভালোই ভুগিয়েছে স্বাগতিকদের। 5 বলে 0 করে আউট হয়ে যান মোহাম্মদ রুবেল। আসলাম খানকে 18 রানে ফেরান স্পিনার রাকিবুল হাসান। পরে 58 রানের জুটি করে বাংলাদেশকে চ্যালেঞ্জ জানায় মালয়েশিয়া, কিন্তু দুজনকেই ফিরিয়ে দেন আবু হায়দার রনি। বাংলাদেশ ভারত সিরিজ এখনো অনিশ্চিত, এটাই জানালো বিসিবি।